আমরা ছিলাম না, we were not, আমরা পাগল ছিলাম না, we were not crazy। সেম ভাবে আপনি ইংরেজির কিছুই না পারলে বা কিছুই না জানলে এই সিরিজটা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের পর থেকে আপনি এই বাক্যগুলো অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। খুব ইজি একটা টপিক, খেয়াল করে দেখেন। আমরা জানি যে ছিল অর্থে আমরা was কিংবা were ব্যবহার করি। কি ব্যবহার করি? was কিংবা were ব্যবহার করি। যেমন আমি ছিলাম, I was, তুমি ছিল, you were। মাথায় রাখবেন was ব্যবহার করতে হয় সিঙ্গুলার নাম্বারের সাথে, অর্থাৎ সাবজেক্টটা দ্বারা যদি একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে was হবে, আর একাধিক বোঝালে দুইজন বা তিনজন বা পাঁচজন তাহলে were ব্যবহার করতে হবে। যেমন তুমি ছিলে, এখানে ব্যতিক্রম হচ্ছে তুমি, ইউ দ্বারা কিন্তু তুমি বা তোমরাও বোঝায়, এই কারণে ইউ এর সাথে অলওয়েজ আর বা were বসে। সে ছিল, হির সাথে was, আমরা ছিলাম, উই এর সাথে were, কারণ আমরা মানে অনেকগুলো ব্যক্তিকে বোঝায়। ঠিক আছে, খেয়াল করে দেখেন। এবার আমরা কিভাবে এগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবো দেখেন। আমি ছিলাম, I was, আমি একজন স্টুডেন্ট ছিলাম, তাহলে I was a student, আমি একজন স্টুডেন্ট ছিলাম, I was a student। তুমি ছিলে, you were, তুমি সুন্দর ছিলে, you were beautiful, you were beautiful, তুমি সুন্দর ছিলে। তাহলে দেখেন আমি ছিলাম, I was, আমি একজন ছাত্র ছিলাম, I was a student। তুমি ছিলে, you were, তুমি বিউটিফুল ছিলে, তুমি সুন্দর ছিলে, you were beautiful। সে ছিল, he was অথবা she was, তাহলে আমরা বলি সে ব্যস্ত ছিল, she was busy or he was busy। তারপর দেখেন আমরা ছিলাম, we were, আমরা ছিলাম, we were, আমরা পাগল ছিলাম, তাহলে পাগল ইংরেজি হচ্ছে ম্যাড হতে পারে অথবা ক্রেজি হতে পারে। তাহলে we were crazy, আমরা পাগল ছিলাম, we were crazy, আমরা পাগল ছিলাম, আমরা উন্মাদ ছিলাম, তাই না? আচ্ছা, তারপর দেখেন তারা ছিল, তারাও কিন্তু একটা প্লুরাল শব্দ, এই কারণে দের সাথে were ব্যবহার করতে হবে। তারা ছিল, they were, তারা ছিল, they were, তারা কি ছিল? স্মার্ট ছিল, তাহলে they were smart, they were smart। এইভাবে তারা অসুস্থ ছিল, they were sick, তারা সেখানে ছিল, they were there, there মানে সেখানে, they were there, তারা এখানে ছিল, they were here। এইভাবে বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, দেখেন এটা ছিল, ঠিক আছে, আমরা বলি না এটা অনেক নরম ছিল, this was soft মানে হচ্ছে নরম, সফট মানে কি? নরম বা মোলায়েম, তাহলে আমরা বলবো this was soft। কিংবা this এর পরিবর্তে আপনি itও ব্যবহার করতে পারেন, it মানেও কিন্তু এটা বা ইহা বোঝায়, তাহলে it was soft অথবা this was soft। সেম ভাবে ওটা ছিল, that was, দূরের কোন একটা জিনিসকে আপনি মেনশন করছেন, ওইটা ভাঙা ছিল, তাহলে that was broken, broken মানে কি? ভাঙা, that was broken, ওটা ভাঙা ছিল। ঠিক আছে, এগুলো ছিল, these were, এগুলো ছিল, these were, এগুলো পচা ছিল, these were rotten, rotten মানে কি? rotten মানে হচ্ছে পচা, এগুলো পচা ছিল, these were rotten, এগুলো পচা ছিল। ওগুলো ছিল, those were, ওগুলো ছিল মানে দূরের অনেকগুলো বস্তুকে বোঝানো হচ্ছে, ওগুলো ছিল। তাহলে আমরা যদি বলি যে ওগুলো আমার ছিল, তাহলে those were mine, mine মানে হচ্ছে আমার, mine মানে কি? মাইনের সাধারণ অর্থে আমাকে বোঝায়, কিন্তু মাইন অর্থ আমারও অনেক সময় হয়, এই যে অর্থে those were mine, ওগুলো আমার ছিল, those were mine। এরপর আমরা যদি বলি যে ইহা ছিল, এটা ছিল, আমরা অনেক সময় বলি যে এটা নষ্ট ছিল, it was damaged। কি বলি আমরা? damaged, damage মানে হচ্ছে বেসিক্যালি নষ্ট, damaged, it was damaged। তারপরে যে কোনো নাম দিয়ে আমরা বলতে পারি যে নাম ছিল, যেমন লিমন ছিল, লিমন অনেক বুদ্ধিমান ছিল, তাহলে আমরা কি বলি? লিমন ওয়াজ ইন্টেলিজেন্ট, লিমন ওয়াজ ইন্টেলিজেন্ট। এইভাবে প্রত্যেকটা বাক্য আমরা বানাতে পারি। এবার আমরা একটু এগুলো দিয়ে নাবোধক বাক্য সহ একটু ড্রিল করে ফেলবো, আমার সাথে সাথে চর্চা করবেন আপনারা, ঠিক আছে? আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু শিখবেন না, সাথে সাথে চর্চা করবেন। দেখেন আমি বলবো, আমি যেভাবে বলবো আপনি সেভাবে বলবেন, ওকে? খেয়াল করেন, আমি ছিলাম, I was, আমি একজন শিক্ষক ছিলাম, I was a teacher। আমি ছিলাম না, I was not, আমি একজন শিক্ষক ছিলাম না, I was not a teacher। তারপরে বলবো তুমি ছিলে, you were, তুমি সুন্দর ছিলে, you were beautiful, তুমি ছিলে না, you were not, তুমি সুন্দর ছিলে না, you were not beautiful। সে ছিল,
she was অথবা he was, সে স্মার্ট ছিল, he was smart, সে স্মার্ট ছিল না, he was not smart, আমরা ছিলাম, we were, আমরা ছিলাম, we were, আমরা পাগল ছিলাম, we were crazy, আমরা ছিলাম না, we were not, আমরা পাগল ছিলাম না, we were not crazy, সেম ভাবে তারা ছিল, they were, তারা ব্যস্ত ছিল, they were busy, তারা ছিল না, they were not, তারা ব্যস্ত ছিল না, they were not busy, ওটা ছিল, that was, ওটা ভাঙা ছিল, that was broken, এটা ছিল, this was, এটা নরম ছিল, this was soft, এটা নরম ছিল না, this was not soft, কিংবা আমরা বলতে পারি যে ওটা ভাঙা ছিল না, that was not broken, ঠিক আছে? সেম ভাবে দেখেন, এগুলো ছিল, these were, এগুলো ছিল, these were, এগুলো পচা ছিল, these were rotten, এগুলো পচা ছিল না, these were not rotten, তাহলে সেম ভাবে আপনি কিন্তু হাজার হাজার বাক্য তৈরি করে ফেলতে পারেন শুধুমাত্র এই একটা ট্রিক ফলো করে। খেয়াল করে দেখবেন, তাহলে ছিল, ছিলাম, ছিলেন, এই অর্থগুলো দিয়ে যত ধরনের বাক্য হয় আপনি বানিয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এখন সো আমাদের এই সিরিজটা কিছুই পারি না, এই সিরিজটা শুধুমাত্র তাদের জন্য যারা কিচ্ছু পারেন না, আপনারা শূন্য থেকে শিখতে চান। আমার সাথে এই জার্নিটা কমপ্লিট করুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভিডিও দেখুন, দেখবেন আস্তে 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 ইংরেজি বস হয়ে যাবেন ইনশাআল্লাহ, শিখে যাবেন বলা। ওকে, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে এবং ডেফিনেটলি আপনারা যদি শূন্য থেকে স্পোকেন শিখতে চান আমাদের ব্যাচে অনলাইনে কিংবা অফলাইনে আমাদের যেই স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে কল করতে পারেন। দেখা হবে পরবর্তী ক্লাসে।